নমস্কার। আজকে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যে বক্রি হচ্ছে এর কি প্রভাব পড়বে। এই 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে এবং বক্রির যে সময়সীমা সেটা কিন্তু 120 দিনের জন্য হচ্ছে। 11ই মার্চ 2026 পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে। তবে এবারের যে বক্রি অবস্থাটা সেটা কিন্তু ভিন্ন। দুই রকম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে। উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, আবার নর্মাল অবস্থায় বক্রি হচ্ছে। তো দু রকম কিন্তু বক্রির প্রভাব পড়বে মেষ রাশির ক্ষেত্রে। তো মেষ রাশি কোন দিক থেকে লাভবান হবে, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং রাশি মানে চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা কিন্তু বলা হচ্ছে না। বৃহস্পতি দুই রকম ভাবে বক্রি হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি। তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশি হচ্ছে ভাগ্যের ঘর এবং তার সাধারণ রাশি মীন রাশি পড়ছে। মীন রাশি হচ্ছে কি দ্বাদশ ঘর এবং দ্বাদশ ঘরে কিন্তু শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে। এবার দেবগুরু বৃহস্পতি যে বক্রি হচ্ছে চতুর্থ ঘরে তো এমনি দিকবলি অবস্থা, বক্রি আছে উচ্চ অবস্থায়, এর কিন্তু বিশেষ প্রভাব পড়বে। কারণ দেবগুরু বৃহস্পতি এই যে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে এবং যে নক্ষত্রে বক্রি হচ্ছে সেটা কিন্তু নিজেরই নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, এবং পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণেই বক্রি হচ্ছে। আর যার নবাংশ হচ্ছে আবার কিন্তু সেই কর্কট নবাংশ। তো কর্কট নবাংশ হলো আবার উচ্চ অবস্থা হলো আবার নিজের নক্ষত্রে বক্রি হচ্ছে। এবং এই সময়কালে শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে এবং মাসের শেষের দিকে আবার শনি মার্গী হবে 28শে নভেম্বর। কিন্তু শনি যে নক্ষত্রটা পাচ্ছে সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণ। এবং এই যে চরণটা চতুর্থ চরণ, যার জন্য শনিরও কিন্তু আবার নবাংশ হয়ে গেল হচ্ছে কর্কট নবাংশ। যার জন্য কিন্তু এই সময়কালে দুই রকম প্রভাব দেখতে পাবে মেষ রাশি তাদের জীবনে এই দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থা। তবে সবার ক্ষেত্রেই যে সমান ফল হবে সেটাও না। যাদের জন্মছকে গুরুর অবস্থান ভালো রয়েছে তাদের ক্ষেত্রে অন্যরকম হবে। তবে বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান যাদের খারাপ রয়েছে তারাও কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে। তো শুভ গ্রহ যখন বক্রি হয় তখন কি হয়, তার শুভ ফলে বৃদ্ধি পেয়ে যায়। কারণ শুভ মানে চেষ্টা বলটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। তা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি আর শুক্রই হচ্ছে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। তো শুভ গ্রহ যখন বক্রি হয় তখন তার শুভ ফলে বৃদ্ধি পায়। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক, মায়া মমতার কারক, পরোপকারিতার কারক। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, যার জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয় দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে মাঙ্গলিক কার্যের কারক, ধনসম্পত্তির কারক। তো এইগুলো কিন্তু যথেষ্ট উঠে আসবে এই সময়কালে, বিশেষভাবে প্রভাবিত করবে মেষ রাশিকে। তো দেবগুরু বৃহস্পতি এই যে বক্রি হচ্ছে এই সময়কালে কি হবে, একটা ধর্মের প্রতি একটা আলাদা চিন্তা ধারণা চলে আসবে। একটা নিজের ভিতরে অন্তর্চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এই মেষ রাশির ক্ষেত্রে। অন্তর্দৃষ্টি আত্মসমীক্ষা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বাইরের যে প্রকাশ, বাইরের প্রকাশের থেকে অন্তরের যে জাগরণ সেটা কিন্তু হবে। সেটা কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি ভাব এগুলো কিন্তু যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাবে এই দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থায়। তো দেবগুরু বৃহস্পতির এই যে বক্রি হচ্ছে অন্তর্জ্ঞান আধ্যাত্মিক জগতের উপর বিশেষভাবে এই সময়কালে প্রভাব পড়বে। বাইরের প্রভাবের থেকে ভিতরের অন্তর আধ্যাত্মিক জগৎ বিশেষভাবে এই সময়কালে উন্মোচিত হবে এবং নিজের জ্ঞানের দ্বারা সেই জিনিস বুঝতেও পারবে যে বিগত দিনে যে কর্ম করেছি তার যে ফল সেটা কিন্তু অনুভব করতে পারবে, এটাই আমার কর্ম, এটাই আমি তার ফল পাচ্ছি। এবং আগামী দিনে যে কিভাবে চলবে তার দিক নির্ণয় সেটা করতে সক্ষম হবে এবং তার সাথে যে ফলটা পাবে সেটাও কিন্তু আবার একদম স্থায়ী হবে। অর্থাৎ বিশ্লেষণ করার ক্ষমতা যেরকম যথেষ্ট বৃদ্ধি পাবে সেরকম নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, যে কোন পথে আমি যাব সেই পথটা বিশেষভাবে এই সময়কালে উঠে আসছে এই দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থায়। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে। ধর্মের প্রতি একটা বিশেষ রুচি চলে আসবে, যার জন্য আগামী দিন কিভাবে চলবে সেটাও কিন্তু বুঝতে পারবে এই সময়কালে মেষ রাশি। কারণ মেষ রাশির 7.5 চলছে, শনি অবস্থান করছে
একদম মীন রাশিতে শনি অবস্থান করছে, মীন রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে এসেছি, যেদিন থেকে 7.5 লেগেছে এই মেষ রাশির ক্ষেত্রে, সেদিন থেকে বলে আসছি যে মেষ রাশিকে হিসাব করে চলতে হবে। হিসাবের বহির্ভূত চলা চলবে না, কাউকে সময়কালে বিশ্বাস করা চলবে না, যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান না ভালো হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে। এই বক্রির সময়সীমা চলবে 11ই নভেম্বর থেকে একদম হচ্ছে 11ই মার্চ 2026। 120 দিন বক্রি অবস্থায় থাকবে, তার মধ্যে 25 দিন থাকবে হচ্ছে উচ্চ অবস্থায় বক্রি হয়ে একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। আর ডিসেম্বরের 5 তারিখে আবার বক্রি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে। তখন মিথুন রাশিতে টানা থাকবে একদম মার্চ মাস 2026 পর্যন্ত। তো এর মধ্যে আবার শনি মার্গী হয়ে যাচ্ছে, তারপরে রাহুর নক্ষত্র পরিবর্তন রয়েছে। তো দেবগুরু বৃহস্পতির এই যে 5ই ডিসেম্বর পর্যন্ত 25 দিন উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, এর বিশেষভাবে প্রভাবিত করবে এই মেষ রাশিকে। কারণ দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ, আর গ্রহ যখন উচ্চ অবস্থায় বক্রি হয়ে যায় তার কিন্তু প্রভাব ভালো থাকে না। অতএব এই 25 দিন যথেষ্ট সাবধান বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে। কারণ দেবগুরু বৃহস্পতি যখনই উচ্চ অবস্থায় বক্রি হবে তখন কিন্তু কিছু না কিছু সমস্যা ফেলবে। উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাওয়া মানে নিজ গ্রহের মতন প্রভাব দেওয়া। অতএব এই 25 দিন বিশেষভাবে সাবধান। এবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, এটাকে এইভাবে বোঝা যেতে পারে যে কোনো এক ব্যক্তি 1 কাপ চায়ে 2 চামচ চিনি নেয়, সেই চিনির পরিমাণটা যদি বেশি হয়ে যায়, 4 চামচ চিনি হয়ে গেল, তো সেই চিনিটা তো খাওয়া যাবে, মানে চাটা তো আর তখন খাওয়া যাবে না, সেটা তো খাওয়ার যোগ্য হলো না। সেরকম কিন্তু যে কোনো পিতা তার সন্তানকে যেরকম স্নেহ করবে, ভালোবাসবে, তার যেরকম পরিমাণ নাই, সেই ভালোবাসাটা যদি অন্ধ ভালোবাসা হয়ে যায়, তাহলে তো ধৃতরাষ্ট্রের মতন মানে হয়ে যাবে, মহাভারতের সূচনা হয়ে যাবে। অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে সাবধান। এবং 4র্থ ঘরেই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক। এই সময় জ্ঞান বৃদ্ধি যথেষ্ট হবে, যার জন্য মনের মধ্যে অহংকার তৈরি হবে। বড়কে বড় মনে করবে না, নিজেকে সর্বজান্তা মনে করবে, সব দিক থেকে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করবে। আত্মবল যথেষ্ট, আত্মবিশ্বাস যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পেয়ে যাবে। নিজেকে সর্বসেরা মনে করবে, 100 এরকম মনে করবে এই সময়কালে। অতএব ওভার কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু তৈরি হবে 25 দিন। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। 4র্থ ঘরে কি? 4র্থ ঘর হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের বন্ধু বান্ধবের ঘর, রাজনীতির ঘর, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের ঘর। এই 4র্থ ঘর উচ্চ শিক্ষার ঘর, 4র্থ ঘর। এই সময়কালে এইগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান। বন্ধুর কথায় নেচে উঠে কোনো জায়গাতে ইনভেস্ট করে দেওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সাবধান। কাগজপত্র যতক্ষণ পর্যন্ত না শো হচ্ছে বা কাগজপত্রের যতক্ষণ পর্যন্ত সমীক্ষা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা উচিত না। সঠিক দিক নির্দেশ করেই কিন্তু চলতে হবে। পিতা মাতা উভয়কে কিন্তু সম্মান প্রদান করতে হবে। গুরুজনকে কোনো সময় এই সময়কালে অসম্মান করা যাবে না। কারণ 4র্থ ঘর হচ্ছে মায়ের ঘর, 4র্থ ঘরের 7ম ঘর হচ্ছে 10ম ঘর, অর্থাৎ পিতার ঘর, পিতার কর্মের ঘর। অতএব পিতা মাতা উভয়কে কিন্তু অসম্মান করা যাবে না, এবং তার সাথে কোনো গুরুজন ব্যক্তির এই সময়কালে অসম্মান করা যাবে না। এদিক থেকে বিশেষভাবে সাবধান। এরপরে যখন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় 5ই ডিসেম্বরের পর চলে আসবে মিথুন রাশিতে, তখন কিন্তু আবার সময় যথেষ্ট পক্ষে হয়ে যাবে এই মেষ রাশির ক্ষেত্রে। কারণ সেই সময় দেবগুরু বৃহস্পতি তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। 7ম দৃষ্টি থাকবে সেই ভাগ্যের ঘরে, 5ম দৃষ্টি থাকবে আবার কিন্তু সেই 7ম ঘর, যেটা হচ্ছে তুলা রাশি। তো 7ম ঘরে এই দৃষ্টি থাকবে, এবং 9ম দৃষ্টি থাকবে আবার একাদশ ঘরে, রাহুর উপরে কিন্তু সেই সময় দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। অতএব একাধিক উপায়ে ইনকামের রাস্তা, যেদিকে যাবে সেদিকেই লাভ। ভালো সময় সেই সময় তৈরি হচ্ছে, ভাগ্যের সঙ্গ পাবে, কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। এবং ব্যবসায়িক মনোভাব বা ব্যবসা করার যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যেরকম শ্রেষ্ঠ সময়, কিংবা যারা ব্যবসা করছেন তাদেরও জন্য শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো। সরকারি ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কাগজপত্রে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো এই সময়কালে হবে। যে কারোর কোনো প্রমোশন লেটার আটকে পড়ে রয়েছে, কারোর কল লেটার আটকে পড়ে রয়েছে,
যে সমস্ত কাগজপত্র, ভাইটাল কাগজপত্রের কাজগুলো যেরকম ভালো হবে, খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কাজে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের জন্য শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। যারা ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। এই সময়কালে বাড়িতে মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তৃতীয় ঘর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। অতএব যে বিগত দিনে যাদের বিবাহ হচ্ছিল না বা বিবাহের কোনো সম্বন্ধ আসছিল না, তাদের বিবাহের ডেট পাকাপাকি হবে। এই সময়কালে সম্বন্ধ আসা চালু হবে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ হবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। যারা যেই কর্ম করুক সেই কর্মেই বিশেষভাবে উন্নতি, দেবগুরু আশীর্বাদ লাভ করবে এই সময়কালে এই মেষ রাশি। কারণ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর, ভাগ্যের ঘরকে দেখবে স্বয়ং নিজের দেবগুরু বৃহস্পতি নিজের ঘরকে দেখবে এই সময়কালে ভক্তি অবস্থায়। অতএব খুবই ভালো সময় হতে যাচ্ছে এই মেষ রাশির। 7.5 যে একটা কালো প্রভাব, সেই প্রভাবগুলোকেও কাটবে দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদ। যেখানটাতে ভাগ্যের সঙ্গ পেয়ে যাচ্ছে, সেখানটাতে আর কি চাই? ভাগ্যের সঙ্গই তো সব থেকে বড় জিনিস। সেই জিনিসটা পাবে এই সময়কালে। পিতার সাথে সম্পর্ক হবে ভালো। পিতা যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে, কিংবা যে কাজগুলো পারম্পরিকভাবে আসছিল, যে ঠাকুর দাদা করছিল, তারপরে পিতা করবে, তারপরে যে সন্তান, এরকম কাজ এই সময়কালে হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ডকুমেন্টেশনের কাজগুলো ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত যদি কোনো কাজ বিগত দিনে যদি না হয়ে থাকে, সেই কাজগুলো হবে। কাগজপত্রের কাজ, যে জায়গা জমি ভাগ বাটোরা এগুলো জিনিসের যে ডকুমেন্টেন্সি, সেই কাজগুলো হবে। ভাইয়ের সাথে ভাইয়ের, দাদা দিদি ভাই বোনদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। কারণ দেবগুরু বৃহস্পতি কি মায়া মমতার কারক, পরোপকারিতার কারক। অতএব ভাতৃস্নেহ এগুলো জিনিস যথেষ্ট দেখার মতন হবে এই সময়কালে। বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়কালে। মোট কথা যথেষ্ট ভালো সময় হবে 5ই ডিসেম্বরের পর থেকে। আর 5ই ডিসেম্বর পর্যন্ত এই 25 দিন যথেষ্ট সাবধানে থাকতে হবে, নিজে অহংকারের দিক থেকে, কোনো গুরুজন ব্যক্তিকে অসম্মান করার দিক থেকে, তারপরে নিজেকে সর্বজান্তা না মনে করে কোনো কাজে কারণ আমি হেল্প নিলাম না, যে জিনিসটা বুঝতে পারছি না তার উপর নিজের ডিসিশন নিয়ে সেই কাজকে জেদবশত করে ফেলা, এগুলো কিন্তু করা যাবে না যখন উচ্চ অবস্থায় বকরি হয়ে থাকবে। অতএব এদিক থেকে সাবধান। গুরুজনদের অসম্মান করা যাবে না, কারণ দেবগুরু বৃহস্পতি 4র্থ ঘরে অবস্থান করছে, কর্মের ঘরকে দেখবে উচ্চ অবস্থায় বকরি হয়ে। তখন কি হবে? কর্মের ঘরে বসের সাথে সম্পর্ক নষ্ট করাবে, কলিগদের সাথে সম্পর্ক নষ্ট করাবে, এগুলো কিন্তু হবে। অতএব এদিক থেকে সাবধান। পিতার সাথে সম্পর্ক খারাপ করাবে, মাতার সাথে সম্পর্ক খারাপ করবে, পিতা মাতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি করিয়ে দিবে, তো এইগুলো জিনিস করাবে। তো অতএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান। যে কোনো কাজ মাথা ঠান্ডা করে প্ল্যান মাফিক ধৈর্য ধরে করতে হবে এই সময়কালে এই মেষ রাশিকে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। কেশরের টিকা অবশ্যই ব্যবহার করবেন, হলুদের গিট রাখবেন, এগুলো যথেষ্ট রাখবেন, তাহলে যথেষ্ট উন্নতির দিকে যাবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব।